হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভেজিটেবল স্টিমেড বান। এই রেসিপিটি খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু। আর এই বানটি খুবই সফট এবং পুষ্টিকর একটি নাস্তা। সহজেই চাইলে আপনি বাসায় তৈরি করে খেতে পারবেন। আর রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বলে নিয়ে নেব উষ্ণ গরম পানি। তারপর এর মধ্যে দিয়ে দিব চিনি। তারপর একটু ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা ভালো করে পানির সাথে গলে যায়। তারপর দিয়ে দিব ইস্ট আর লবণ। তারপর আবার ভালো করে মিশিয়ে নিব ইস্টটাকে। এরপরে দিয়ে দিব ময়দা দেওয়ার পরে আমি একটু স্প্যাচুলা দিয়ে ময়দা পানির সাথে ভালো করে একটু চাপ দিয়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পরে তারপরে স্প্যাচুলাটি উঠিয়ে আমি একটি নর্মাল তাপমাত্রার ডিম দিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে ময়দা ও ডিমগুলো মেখে একটি সফট ডো তৈরি করে নিব। যারা এখনও আমার ভিডিওটি লাইক দেন নাই তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ময়দার খামিটা যত ভালো করে ডলে নেওয়া যাবে আর এর বানটা ততটাই সফট ও স্পঞ্জি হবে। এরপরে আমি ভালো করে ডলে একটি ডো তৈরি করে সাইডে রেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটি বলে নর্মাল তাপমাত্রার 2টি ডিম নিয়েছি। দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ ও সাদা গোলমরিচের গুঁড়া। এখন ডিমগুলো ভালো করে ফেটে নিব আর সাইড করে রেখে দেব। এখন ভাজার জন্য আমি একটি কড়াইয়ে তেল নিয়েছি আর এই ডিম ফেটানোগুলো কড়াইয়ে দিয়ে দেব। আর আমি এটি হালকা করে ভেজে নেব। আমার ডিম ভাজাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে রাখবো, বেশি কড়া করে ভাজবো না। তারপর সেই কড়াইয়ে আমি দিয়ে দিব আরও 2 টেবিল চামচ তেল। তারপর দিয়ে দিব সবজি। এখানে আমি ফুলকপি নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি নিতে পারেন। দিয়ে দেব কাঁচামরিচ, গাজর কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব বাঁধাকপি। এখানে একটা বাঁধাকপির অর্ধেক অংশ আমি কেটে নিয়েছি। তারপর ভালো করে সবজিগুলো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য হলুদ। আর হলুদটা অপশনাল, কারণ আমি একটু কালারের জন্য এই হলুদটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দেব চিলি ফ্লেক্স। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব সবজিগুলো। আর সবজি থেকে যে পানিগুলো উঠবে সেই পানির মধ্যে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে ঢাকনা দিয়ে ভাজা যাবে না, একদম খোলা অবস্থায় সবজিগুলো ভেজে নিতে হবে, তা না হলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে। দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আর কিছু পেঁয়াজের কলি। এখন আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া। তারপর আরও একটু ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব। আমার ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি এটি সাইড করে রেখে ঠান্ডা করে নিব। অন্যদিকে আমার ডোটা ফুলে উঠেছে। এখন আমি হাত দিয়ে চাপ দিয়ে বাতাস বের করে দিব আর ভালো করে ডোটা ডলে মথে নিব। আমার মথে নেওয়া শেষ হয়ে গেলে এখন আমি বোর্ডে নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে আরও কিছুক্ষণের জন্য ভালো করে ডলে নেব। আর এ পর্যায়ে আমি হাত দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এভাবে ভালো করে ডলে নিতে হবে, তাহলে বানটি অনেক সফট হবে। আমি একটু ঘুরিয়ে ডলে নিচ্ছি। তারপরে আমি কয়েকটি অংশ টুকরো করে কেটে নেব।
আমার মোট 6 পিস টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে সফট করে নিয়ে তারপর আমি বেলে নিব। আমি দুইভাবে এটা বেলে নিয়েছি। প্রথমটা আমি দেখিয়ে দেব আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেইভাবেই বেলে নিয়ে সাইড করে রেখে দেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে বেলে নিতে হবে। তারপর আমি আরও একটি বেলে নিব। আপনারা চাইলে এভাবেও বেলে নিতে পারবেন, তাহলে আর একটু বেশি সুবিধা হবে। একটু ময়দা নিয়ে ভালো করে হালকা একটু বেলে নিয়ে তারপর আমি এক হাত দিয়ে ধরে আর হাত দিয়ে বেলে নিব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব, তাহলে এর চতুর্পাশ দিয়ে সমান হবে আর মাঝখানে একটু মোটা থাকবে আর চতুর্দিক দিয়ে একটু পাতলা থাকবে, তাহলে এই বানটি তৈরি করতে অনেক সুন্দর হবে। আমার দ্বিতীয়টি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেই ভেজিটেবলের পুরগুলো দিয়ে দেব। আর এখানে এই বানটি তৈরি করতে আমি যে ডিজাইনটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজটা করে নিতে হবে। এভাবে একটি একটি করে হাতের মুঠোয় ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে নিতে হবে। আর ভাঁজ হয়ে গেলে এটার আর একটু ডলে ডলে রাউন্ড শেপ করে নিতে হবে। আমার একটি হয়ে গেছে, আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। এটি আপনারা নিচে বোর্ডে রেখেও করে নিতে পারবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভাঁজটা ঠিক কিভাবে করতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজটা করে ভিতরের অংশটা রাখবো আর বাইরের অংশটা ভালো করে চাপ দিয়ে ফুলের ডিজাইন করে নিব। এভাবে করা হয়ে গেলে উপরের মুখটা একটু রাউন্ড করে চাপ দিয়ে মুখটা লাগিয়ে দিব। আমার দ্বিতীয়টাও হয়ে গেল। এখন এইভাবে সবগুলো আমি করে নিব। আমার সবগুলো করা হয়ে গেছে। এখন আমি এগুলো ভাপার জন্য আমি যে স্টিমার ছাঁকনি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো রকমের ছাঁকনি নিতে পারেন। এখন এই ছাঁকনির মধ্যে আমি কিছু কাগজের টুকরা রেখে তার উপরে এই বানগুলো বসিয়ে দিয়েছি। এখন আমি একটি কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি। যখন একটু ভুত ভুত করে পানিটা ফুটে উঠবে ঠিক তখনই আমি এই স্টিমারের ছাঁকনিটি পাতিলের উপরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে চুলার আঁচ আমি একদম হাই হিটে রেখেছি। এখানে হাই হিটে রেখে ভাপিয়ে নিতে হবে। বেশ হয়ে গেল আমার ভেজিটেবল স্টিমেড বান। এটি অনেক সফট ও স্পঞ্জি আর এটি খেতেও কিন্তু অনেক মজা। দেখেন কতটা সফট ও স্পঞ্জি হয়েছে আর ভিতর থেকে নরম তুলতুলে হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।